আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, তবে আমি বেশি একটা ভালো নেই। আমার ঠান্ডি লেগে গিয়েছে। আপনাদেরকে গতকালকে বলেছিলাম আমার আজকে 2-3 দিন যাবৎ ঠান্ডির ভাব চলতেছে, আর আমার বাচ্চা তিনজনই অসুস্থ, ঠান্ডি জ্বর কাশ এগুলি। তো আমাকে ফাইনালি ধরে ফেলেছে। তো যাই হোক, এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হয়েছে, এটা হবে স্বাভাবিক। তো যাই হোক বন্ধুরা, দেখেন আলহামদুলিল্লাহ আজকে জুমার দিন। আজকে জুম্মা মোবারক, আপনাদেরকে সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি। তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ আজকে আমার মুরগির বাচ্চাগুলি ফুটেছে। তো তার মধ্যে কোয়েল পাখির বাচ্চাও ফুটা শুরু করেছে। তো এর মধ্যে একটা বাচ্চা ফুটেছে, মুরগির বাচ্চাগুলি দেখেন ওইটাকে খুবই আহত করে ফেলেছে, এমন ঠুকুর মারতেছিল, মানে বাচ্চাটা রক্তাক্ত হয়ে গিয়েছে। তো আমি আসলে ভাবতেছি যে মুরগির বাচ্চাগুলোকে সরিয়ে ফেলতে হবে। এটা গতকালকের ভিডিও, গতকালকে রাতের। তো রাতের বেলা আমি কি করব ভাবতেছিলাম, 12টার উপরে বাজছিল যখন। তো ছাদের উপরে ওই টাইমে যাওয়া আসলে পসিবল না, যার কারণে আমি বাসায় আবারও যে পুরনো জায়গাতে ব্রুডিং করতাম ওখানে ব্রুডিং করার জন্য প্রস্তুতি নিয়েছি। কারণ না হয় কোয়েল পাখির বাচ্চা যেহেতু একই দিনে ফুটতেছে, তো এখন কোয়েল পাখির বাচ্চাগুলিকে মেরে ফেলবে। যতটুকু দেখতে পেরেছি, যেহেতু একটা পাখির বাচ্চাকে আহত করে ফেলেছে ওরা। তো ওদের জন্য আবারও নতুন স্থান নির্ধারিত করলাম যে এখানে ব্রুডিং করবো, ইনশাল্লাহ সকালে উপরে নিয়ে যাব। তো আমি ওদেরকে ধরে ধরে নতুন স্থানে নিচ্ছি, ইনকিউবেটর মেশিন থেকে ব্রুডিংয়ের জায়গা নিয়ে যাচ্ছি ওদেরকে ব্রুডিং করানোর জন্য। তো এই যে ওদেরকে হাতে নিয়ে নিলাম। তো এইভাবে করে ওদেরকে ব্রুডিংয়ের জায়গায় নিয়ে আসছি। তো এইভাবে আস্তে আস্তে সবগুলি যে মুরগির বাচ্চা আছে এখানে, সবগুলি বাচ্চাকে আমি নিয়ে চলে আসছি। তো এখানে ব্রুডিং করতে দিয়েছি। আর দেখেন খালি হয়ে গিয়েছে, এখানে একটা কোয়েল পাখির বাচ্চা এখানে আছে। তো এই যে দেখেন মুরগির বাচ্চাগুলি এখানে নিয়ে আসছি। তো একটু চাল, আতপ চাল ছিল আমার এখানে, পোলার চাল আর কি। ওইটা আমি ওদেরকে দিয়েছি খেতে, কারণ রাতের বেলা অনেক বেশি চিৎকার চেঁচামেচি শুরু করেছিল ওরা। তো আসলে আমার বাসাতে মানে ব্রুডিংয়ের সমস্ত কিছু যেহেতু উপরে নিয়ে গিয়েছি, ছাদে ব্রুডিং করব বলে, বাসাতে কোনো কিছুই নেই। ওদেরকে পানি দিব ওইটাও ব্যবস্থা ওদের জন্য নেই। তো তৎক্ষণাৎ একটু লেবু নেই যে বাসাতে ওদের লেবুর পানি দিব, মানে এমন একটা অবস্থায় পড়েছি আমি। তো বন্ধুরা এভাবে দিতে হচ্ছে। আর জানি না বন্ধুরা আমার কথা আপনারা কতটুকু বুঝতে পারতেছেন, যেহেতু আমার ঠান্ডি লেগে গিয়েছে। তো হচ্ছে হয়তো বা কথা বুঝতে আপনাদের একটু কষ্ট হতে পারে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর দেখেন আমি এখানে লেবু যেহেতু নাই বাসায়, আর ওরা চিৎকার করতেছে বেশি, তো যার কারণে একটু চিনির পানি আর একটু ট্যাং ছিল। তো ট্যাংয়ের মধ্যে যেহেতু ভিটামিন সি থাকে, তো যার কারণে ভাবলাম যে একেবারে যেহেতু বাসায় কোনো কিছুই নেই, তো ওদেরকে একটু ট্যাং জাস্ট 2-3 চিমটু করে ওদেরকে একটু দিয়ে দিয়েছি। আর একটু চিনির পানি একটু আঙ্গুলের সাহায্যে ওদেরকে পানিটা দিয়েছি। তো আমি যেহেতু পাত্র এখানে নেই ওদেরকে পানি দেওয়ার জন্য, তো আমি এভাবে ওদেরকে করে তো ওদেরকে দিচ্ছি আর কি। যেহেতু চেঁচামেচি করতেছে, চিল্লাচিল্লি করতেছে ক্ষুধায় আর কি। তো আমিও ওদেরকে এভাবে দিয়ে দিলাম। দেখেন ব্রুডিংয়ের জায়গায় তো আলহামদুলিল্লাহ দেওয়ার সাথে সাথে ওরা হয়তো পিপাসা পেয়েছে, দেখতেছি একটা দুইটা করে আসতেছে খাওয়ার জন্য। তো এভাবে ওদেরকে রাতের বেলা আমি খুব পেরেশানিতে ছিলাম, এভাবে ওদেরকে দিয়ে রেখেছি। আলহামদুলিল্লাহ ওরা খেয়েছে। আর যেই চালের চালটা দিয়েছে, এটা পোলাও রান্না করে যে ছোট ছোট পোলার চালটা ছিল। তো জাস্ট বেশি দিনে এখানে 2 চিমটি পোলার চাল দিয়েছি, একেবারে 3 আঙ্গুলে এর সাহায্যে যতটুকু হবে এরকম 2 চিমটি নিয়েছি, নিয়ে ওদেরকে দিয়েছি। আমি জানি না এটা দেওয়াটা কতটুকু ঠিক হয়েছে বা না হয়েছে। তো তারপরেও তৎক্ষণাৎ আমি এটি দেওয়ার উপযোগী মনে করেছি, যেহেতু শূন্য ছিল, বাসায় কোনো কিছুই ছিল না। তো যার কারণে ওদেরকে দিয়েছি, মাসাল্লাহ ওরা খেয়েছে।
তো আলহামদুলিল্লাহ রাতের বেলা হচ্ছে উঠেছি, রাতের বেলা উঠে কয়েকবার দেখেছিলাম, তো ওরা ভালোই ছিল। তো পরে হচ্ছে এটা হচ্ছে সকালবেলার দৃশ্য। এই যে সকালবেলা আমি হচ্ছে আমার আব্বা এসে আমাকে ডেকে দিয়েছে, তো আমি হচ্ছে ওদেরকে বাচ্চাগুলি এটার মধ্যে করে ছাদের উপরে নিয়ে আসলাম, কারণ ওদেরকে ছাদের উপরে ব্রুডিং করাতে হবে। আর এসে প্রথমে আমি হচ্ছে পর্দাগুলি উঠিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আজকে রোদ ছিল, তো পর্দাগুলি উঠিয়ে দিয়েছি। আর বিশেষ করে আপনারা জানেন আমি এখানে মুরগির বাচ্চাগুলি ব্রুডিংয়ে দেব, তো ব্রুডিংয়ে দেব যে এখানে হচ্ছে আমি প্রসেস করে কাপড় নিচে বিছিয়ে দিয়ে, মানে আগের যে বাচ্চাগুলি আমার অনেক বেশি নষ্ট হয়েছে এরকমভাবে যেন সবগুলি নষ্ট না হয়, আমি ওই সিস্টেম করে আবার ভিতরের ইয়েটা সুন্দরভাবে ঠিকঠাক করে প্রিপারেশন করে রেখেছি। তো এখানে লাইটগুলি আমার ফিউজ ছিল, তো যেহেতু এক্সট্রা লাইট ছিল এগুলি লাগিয়ে দিয়েছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওদেরকে এখানে দিলাম। তো এখানে হচ্ছে বন্ধুরা আমার 21 পিস বাচ্চা আমি ইনকিউবেটর মেশিনে দিয়েছি। আলহামদুলিল্লাহ এবার আমি প্রতিফলন ভালো পেয়েছি আল্লাহর রহমতে। 17 পিস আমার বাচ্চা ফুটেছে আর 4 পিস মুরগির বাচ্চা মাইনাস হয়েছে। তো যে কোয়েল পাখির বাচ্চা কয়টা ফুটে আমি জানি না, অবশ্যই আপনাদেরকে জানাবো। আর এভাবে ওদেরকে দিয়ে দিলাম। তো বন্ধুরা যেখান থেকে আপনারা আমার ভিডিওগুলি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন। আমি খুব খুশি হব যে কোথায় কোন জায়গা থেকে আপনারা দেখতেছেন, নামটা অন্ততপক্ষে লিখে যাবেন কমেন্টের মাধ্যমে। তো এই যে ওদেরকে দেওয়া শেষ, তো আমি বাসায় চলে যাব, যেহেতু আমার শরীরটা বেশি ভালো না। ওদের খাবার পানি দিয়ে তো এখানে আমি চলে যাচ্ছি। তো আজ এতটুকুই, তো বিদায় নিলাম এখানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।